নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু পশ্চিমবঙ্গের যে সবথেকে বড় মামলা সুপ্রিম কোর্টে হতে চলেছে, যেখানে 26,000 ইন সার্ভিসের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করবে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট। নতুন একজন বিচারপতিকেও নিয়ে আসা হয়েছে। আজকে 3 জন বিচারপতি মিলেই কিন্তু সেই রায় ঘোষণা করবেন, সেই ঐতিহাসিক রায় যা হয়তো গোটা পশ্চিমবঙ্গের মানচিত্রকে বদলে দিতে পারে। তো চলুন আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আপডেট দেখে নেব এবং কজ লিস্টটি আজকে দেখে নেব যে কত নম্বরে মামলাটি লিস্টেড রয়েছে। তো দেখুন বন্ধুরা, যে কেস নাম্বার রয়েছে, যে মামলাটি 18,822, যার ডায়েরি নাম্বার 2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এই মামলার কিন্তু এসএলপি নাম্বার রয়েছে 009586/2024। যে মামলাটি রেজিস্টার্ড হয়েছে 24/4/2024 তারিখে, ভেরিফাই হয়েছে 26/4/2024 তারিখে। সেই এপ্রিল মাস থেকে আজকে কিন্তু জানুয়ারি মাস, প্রায় 1 বছর গড়াতে চললো সুপ্রিম কোর্টেই কিন্তু মামলাটি রয়েছে। এর আগে আমরা দেখেছি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে মামলাটি দুটো হিয়ারিংয়ের পর থেকে কিন্তু মামলাটি ঝুলতে থাকে, কোনো রকম শুনানি হয়নি। কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যার রিটায়ারমেন্টের পর সঞ্জীব খান্না স্যার দায়িত্ব নেওয়ার পরেই তিনি কিন্তু এই মামলা প্রসঙ্গে দ্রুততার সাথে এই মামলার যে রায়, সেই রায় কিন্তু ঘোষণা করতে চেয়েছেন। এবং এই প্রসঙ্গে আইনজীবী মনু সিংভি স্যার তিনি কিন্তু বলেছিলেন যে মামলাটিকে যাতে বিচ্ছিন্ন দেওয়া হয় কিছুদিনের জন্য, কিন্তু সঞ্জীব খান্না স্যার তিনি কিন্তু কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি বলেছেন ইমিডিয়েটলি মামলাটির রায় ঘোষণা করবেন, এই মামলাটিকে তিনি আর দীর্ঘায়িত করতে চান না। তো দেখুন, আজকে 7/1/2025 তারিখ, আজকেই কিন্তু সেই দিন যেখানে কিন্তু অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যার থাকছেন, সঞ্জয় কুমার স্যার থাকছেন এবং অনারেবল চিফ জাস্টিস কেবি বিশ্বনাথন স্যার থাকছেন, এবং মামলাটিকে 1 নম্বরে রাখা হয়েছে। অর্থাৎ এই মামলাটিকে কিন্তু আজকে টপ লিস্টে রাখা হয়েছে। সকাল 10টাতেই কিন্তু মামলাটিকে শুরু করা হবে এবং আজকে কিন্তু সারাদিন যাবৎ এই মামলাটিরই হয়তো শুনানি চলতে পারে এবং আজকে কিন্তু মামলার জাজমেন্ট নাও হতে পারে, হয়তো আরও দিন লাগতে পারে। যেহেতু এখানে 26,000 ভবিষ্যৎ জড়িয়ে আছে, তাই এটি একটা কিন্তু খুব ভীষণ ভাইটাল ব্যাপার, যেখানে কলকাতা হাইকোর্ট পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে, যেখানে পুরো প্রসেসকে নতুনভাবে তৈরি করতে বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আজকে কী রায় দেয় সেটাই কিন্তু দেখার, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এসএসসি বোর্ড। কেননা এসএসসি বোর্ডকে যে 15 দিন সময় দেওয়া হলো, লাস্ট শুনানি হয়েছিল 19 ডিসেম্বর 2024 তারিখে। তারপরে কিন্তু কয়েকটা দিন কেটে গিয়েছে, প্রায় 15 দিন পর এই মামলার শুনানি আজকে হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু বিচারপতি অলিখিতভাবে একটা সুযোগ দিয়েছিল এসএসসি বোর্ডকে যে আপনারা সেগ্রিগেশন করে নিয়ে আসুন, কতজন যোগ্য কতজন অযোগ্য, আমরা সেই হিসেবে রায় দিব। আজকে এসএসসি বোর্ড কতটা সেদিকটা যোগ্যদের কথা খেয়াল রেখে সেভাবে তারা লিস্ট জমা দেয়, সেটাই কিন্তু দেখার। আর যদি এসএসসি বোর্ড আজকেও চালাকি করে, যদি যোগ্য অযোগ্য সবকে মিশিয়ে যদি আবারও অযোগ্যদের মাতানোর চেষ্টা করে, তখন কিন্তু পুরো প্যানেলটাই হয়তো বাতিলের পথে এগোবে। তো কী হবে সেদিকে আমরা নজর রাখবো। আপনারা সকলে চ্যানেলের দিকে নজর রাখবেন, আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।